হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে অবশ্যই আপডেট দিতে চলেছি মোহনবাগান দলকে নিয়ে। মোহনবাগান দলকে নিয়ে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে যে সমস্ত ট্রান্সফার রিউমার্স বা ট্রান্সফারের যে নিউজগুলো শোনা গেছিলো, সিডিএম, নতুন বিদেশি সিডিএম সানা সিং এবং আর একটা সাইনিং, এই তিনটে বিষয় নিয়ে এতদিন ধরে তোমাদেরকে আপডেট দিয়ে এসেছি যে আসতে পারে বা নিয়ে আসতে চলেছে। সোর্স অনুযায়ী, মানে সোর্স থেকে যেটুকু খবর পেয়েছি সেই অনুযায়ী তোমাদেরকে বলেছি। তো প্রথমত আজকে পুরোপুরি বিষয়টা ক্লিয়ার করে দেবো যে মোহনবাগান দলে প্লেয়ার আসছে কি আসছে না। তো প্রথমেই বলবো যে কোনো প্লেয়ারের আসার সম্ভাবনা নেই, কিন্তু এখনও যেহেতু 5 দিন বাকি রয়েছে, তো তার মধ্যে কোনো চমক হয়তো দিতে পারে, কারণ উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কোনো সাইনিং করাবে না মোহনবাগান দল, এটা অন্তত আমি এখনও অবধি বিশ্বাস করি না। অবশ্যই একটা দুটো সাইনিং করাতেই পারে, সেটা যে কোনো প্লেয়ার আসতে পারে। তো বিদেশি নিয়ে যে বিষয়টা, সেটা হচ্ছে প্রথমত 19 তারিখে আপডেট দেন জ্যোতির্ময় চট্টোপাধ্যায়। ডার্বি ম্যাচ মোহনবাগান দল যেদিন হেরে গেছিলো, সেই দিন তিনি যে আপডেটটা দিয়েছিলেন যে হ্যাঁ, ডার্বি ম্যাচে এমন একটা প্লেয়ার, বিদেশি প্লেয়ার মোহনবাগান দলের, যে কিনা তার মোহনবাগান দলের হয়ে শেষ ম্যাচ খেলে নিয়েছেন এবং ইন্দোনেশিয়ার ক্লাবে যেতে চলেছেন বা ইন্দোনেশিয়ায় যেতে চলেছে। তো সেটা নিয়েই পরদিন থেকে তোমাদেরকে আপডেট দিয়ে থাকি যে ইন্দোনেশিয়ার কোনো ক্লাবে যাচ্ছে বা যেতে পারে, সেই অনুযায়ী ব্রেন্ডন হামিলের নাম উঠে আসে এবং ব্রেন্ডন হামিল যাচ্ছে এবং তার বদলে নতুন সিডিএম আসছে। এই নিয়ে মোটামুটি নতুন বিদেশির নাম আর কি উঠে আসে। নাম না জানা গেলেও মোটামুটি নতুন বিদেশি সিডিএম আসবে, এটা কিন্তু উঠে আসে। তো সেই মতোই নতুন বিদেশির নামও কিন্তু একটা জানা গেছিলো, জুনিয়র মৌরিনিও, বাট ওটা পুরোপুরি ফেক। তো সেই মতোই বর্তমান সময়ে দাঁড়িয়ে হাবাস কিন্তু কোনো রকম বিদেশি সই করাতে চাইছে না এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে। হ্যাঁ, জ্যোতির্ময় চট্টোপাধ্যায় তিনি কিন্তু তার লাস্ট যে আপডেটটা দিয়েছে মোহনবাগান দলকে নিয়ে, সেটা হচ্ছে যে বিদেশি প্লেয়ার মোহনবাগান দল থেকে বাইরে যাচ্ছেন বা মোহনবাগান দল তাকে ছেড়ে দিচ্ছে, যে নিউজটা তিনি দিয়েছিলেন সেটা একদম হচ্ছে না। তার জন্য তিনি কিন্তু ক্ষমা চেয়েছেন। লাস্ট একটি ইনস্টাগ্রাম পোস্টে তিনি সেটাই দিয়েছেন বা সেটাই জানিয়েছেন, সেটার জন্য তিনি কিন্তু ক্ষমা চেয়েছেন এবং এটা নিয়ে কিন্তু আর কোনো রকম আলোচনা হচ্ছেই না বা আলোচনা নেই, কারণ 6 জন বিদেশি প্লেয়ার যারা আছে তারাই কিন্তু থাকছে এবং তারা অলরেডি প্র্যাকটিস করা শুরু করেছে। তো নতুন কোনো বিদেশি সিডিএম আসবে না। তো দেখো, জ্যোতির্ময় চট্টোপাধ্যায় তিনি যে আপডেট দিয়েছিল সেই সময় সেই অনুযায়ী কিন্তু আপডেট আমি দিয়ে এসেছিলাম এবং প্রতিটা ভিডিওতে স্ক্রিনশট রয়েছে, দেওয়াও রয়েছে প্রমাণ যে কোথা থেকে কিভাবে আমি নিউজ পাচ্ছি। তো কিছু কিছু সোর্স আছে, সেই সোর্স থেকেই খবর দিয়ে থাকি। খুব অল্প সংখ্যক সোর্স রয়েছে, তার মধ্যে মার্কোস এবং জ্যোতির্ময় চট্টোপাধ্যায়, আরও অনেক কিছু সোর্স রয়েছে সেই অনুযায়ী। তো সেই মতো তিনি যা বলেছেন সেটাই আমি বলেছি। তো এখন তিনি বিষয়টা মোটামুটি ভুল প্রমাণিত হয়েছে, তার জন্য কিন্তু তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন এবং মোটামুটি এই বিষয়টা নিয়ে কিন্তু আর কোনো রকম আলোচনা হচ্ছে না, কারণ বিদেশি সিডিএম আসছে না, এটাই হচ্ছে মেন ব্যাপার। আর সানা সিংয়ের বিষয়টাও এখনও অবধি পুরোপুরি কনফার্ম তো বেঙ্গালুরু এফসি দলও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করেনি, মোহনবাগান দলও করেনি, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে দুটি দলই আছে এই রেসে, কিন্তু বেঙ্গালুরু এফসি দল একটু হলেও এগিয়ে রয়েছে। আর একটা বিষয় যেটা শেয়ার করব সেটা হচ্ছে হুগো বুমোস, যাকে নিয়ে অনেক রীতিমতো রিউমার বেরিয়েছিল এবং কিছুদিন আগে অবশ্যই আপডেট ছিল যে মোহনবাগান দল তাকে ছেড়ে দেবে এবং মুম্বাই সিটি এফসি দলের নাম জুড়ে দেওয়া হয়েছিল, বাট মুম্বাই সিটি এফসি দল বা অন্য কোনো দলেই যাচ্ছে না, মোহনবাগান দলেই তিনি থাকছেন। এটা কিন্তু বড় একটা সুখবর বা ভালো একটা আপডেট। তো সেই ক্ষেত্রে বর্তমান সময় দাঁড়িয়ে মোহনবাগান দলের ট্রান্সফার রিলেটেড আপডেট এটাই। মোহনবাগান দলে নতুন কোনো সাইনিং হওয়ার সম্ভাবনা কম রয়েছে, সম্ভাবনা নেই, কিন্তু যেহেতু 5 থেকে 6 দিন বাকি রয়েছে, তাই সেখানে কোনো চমক হয়তো দিতেই পারে, শেষের দিনেও চমক দেয়। তো সেই অনুযায়ী এই 5 থেকে 6টা দিন হয়তো বড় একটা আলোচনায় থাকবে মোহনবাগান দল, যে নতুন কোনো সাইনিং হবে কি হবে না, বাট না হওয়ার সম্ভাবনাই কিন্তু রয়েছে। কিন্তু এই 5 দিনের মধ্যেই তোমরা জানতে পারবে যে নতুন সাইনিং হচ্ছে কি হচ্ছে না। এবার সবশেষে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে কিন্তু বড়সড় একটা আপডেট দিয়েছে অবশ্যই জ্যোতির্ময় চট্টোপাধ্যায়। তিনিই জানিয়েছেন 3 নম্বর পয়েন্ট হিসেবে যে এখনও অবধি অনুশীলনে
আনোয়ার আলী বল নিয়ে অবশ্যই অনুশীলন করছে, কিন্তু তিনি একা হাতে অনুশীলন করছে, সমস্ত প্লেয়ারদের সাথে অনুশীলন খুব একটা করছেন না এবং তিনি যে ডার্বি ম্যাচে খেলবে এটার সম্ভাবনা খুব কম রয়েছে। তিনি ডার্বি ম্যাচ তারপর আরও একটা দুটো ম্যাচ পর গিয়ে উড়িষ্যার ম্যাচ রয়েছে, খুব সম্ভবত 24 ফেব্রুয়ারি রয়েছে সেই ম্যাচটা, সেই ম্যাচে তার ফেরার সম্ভাবনা রয়েছে। তার আগে কিন্তু আনোয়ারের ফেরার সম্ভাবনা নেই, কারণ তার যে চোটটা রয়েছে সেটা কিন্তু সেই চোটটা ঠিক হয়ে গেলেও বল নিয়ে মাঠে নেমে পড়লেও পুরোপুরি ম্যাচ ফিট হওয়ার মতো অবস্থায় তিনি কিন্তু এখন অবধি নিজেকে তৈরি করে উঠতে পারেনি। আর তাকে দেখে একটা ভিডিও দেখছিলাম রেই স্পোর্টসের, যে তিনি কিন্তু এখনও হালকা খুঁড়িয়ে হাঁটছেন, তো এখনও অবধি তার পুরোপুরি কিন্তু সেই ম্যাচ ফিট হওয়ার মতো পরিস্থিতিতে তিনি আসেনি এবং ডার্বি ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে, একদমই নেই, 99% নেই, বাকি 1% আছে, সেটাও না ধরার বাইরে। তো আনোয়ারকে নিয়ে কিন্তু আমাদের ডার্বি ম্যাচে ভাবলে হবে না, অন্যান্য প্লেয়ারদের নিয়ে ভাবতে হবে এবং কোচ সেটাই করছে। আর ডার্বি ম্যাচে অনেক প্লেয়ারকেই পেয়ে যাবে মোহনবাগান দল। তো এই ছিল আজকের ভিডিওতে আপডেট, পুরোপুরি পাকাপোক্ত আপডেট ট্রান্সফার নিয়ে। তো ট্রান্সফার নিয়ে এরপরে শেষ যে আপডেট আসবে পরবর্তী সময়, সেটা অফিসিয়াল যে আপডেট সেটাই কিন্তু আসবে। তো এই ছিল ভিডিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।